বিজেপি শিক্ষার কথা বলে না, বিজেপি ধর্মের কথা বলে ভোটে যেতে। শুনুন ভিডিওটা পুরো দেখুন। বিজেপির কাছে গিয়ে আপনি কর্মসংস্থানের কথা বলুন, ওরা বলবে জয় শ্রীরাম। বিজেপির কাছে গিয়ে আপনি উন্নয়নের কথা বলুন, ওরা বলবে জয় শ্রীরাম। বিজেপির কাছে গিয়ে আপনি শিক্ষার কথা বলুন, ওরা বলবে জয় শ্রীরাম। ওদের কাছে সমস্ত রোগের একটাই দাওয়াই, সেটা হচ্ছে জয় শ্রীরাম। এবং এই যে জয় শ্রীরাম, এই যে হিন্দুত্ব, এইটাতেই আমি হিন্দু হিসেবে বলছি আমার অসুবিধে, আমাদের মতো অন্যান্য প্রকৃত হিন্দু ধর্মের অনুসারীদের অসুবিধে বা আপত্তি। এই যে হিন্দুত্ব, এটা প্রকৃত হিন্দুত্ব নয়, এটা আমাদের হিন্দু ধর্মই নয়, এটা হচ্ছে পলিটিক্যাল হিন্দুত্ব। এইটাই আমাদের আপত্তি। আমাদের ধর্ম কি এতই সস্তা যে বিজেপি রাস্তায় আমাদের ধর্মকে নামিয়ে এনে বিক্রি করছে? আমাদের ধর্ম বিক্রি করে ওরা ভোটে জিতবে? ভোট কেনার জন্য আমাদের ভগবান রামচন্দ্রকে বিক্রি করছে ওরা। এইখানে আমাদের ওরা যে মানুষের যা দাবি দেওয়া, মানুষ যখন এই রাস্তার কথা বলছে, আচ্ছা আপনি বলুন যে একটা সরকারের কাছে মানুষের দাবি দেওয়া কি থাকে? অন্ন, বস্ত্র, বাসস্থান, যেগুলো প্রাথমিক চাহিদা, তারপরও স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, এই ধরনের জিনিসগুলো হচ্ছে গিয়ে আমাদের চাহিদা। তো সেই যে চাহিদা যেগুলো রয়েছে, সেই চাহিদাগুলো এরা ফুলফিল করতে গেলে এরা জানে যে এই সব চাহিদাগুলো ফুলফিল করতে গেলে অনেক খরচ হয়ে যাবে। সেই খরচটা এরা করবে না, সেই খরচটা খাতায় কলমে করবে, বাকিটা চুরি করবে। সেটার আমরা উদাহরণ দেখতেই পাচ্ছি। এই মহারাষ্ট্রে না কোথায় ওই যে একটা কি কিংভূত কিমাকার ব্রিজ বানানো হয়েছে, দুটো লেন এসে একটা লেনেতে জড়ো হচ্ছে এবং সেটা দিয়ে গাড়ি ঢোকার রাস্তা। তারপর আরেকটা কোথায় মহারাষ্ট্রেই না আরেকটা কোথায় একটা ব্রিজ হয়েছিল, ব্রিজ দুদিক থেকে উঠেছে, মাঝখানে গিয়ে জয়নিং পয়েন্টটা আর এক হচ্ছে না।